যে ক্রাইটেরিয়াগুলো উল্লেখ হয়েছে ইতিমধ্যে, এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা চাচ্ছি যে নিজেদের অবস্থান এবং দলীয় অবস্থান থেকে ঊর্ধ্বে উঠে আসলে মানুষ দেশ পুনর্গঠনের কাজে অ্যাক্টিভ হবে। এবং গণঅভ্যুত্থানের সময় আসলে যেই এক দফা দাবিটা ছিল, এই এক দফায় আসলে মানুষ নেমে এসেছে এবং আমরা মনে করি এটা তার হচ্ছে ওই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ যে সে এই দাবিটাকে ফুলফিলমেন্ট আসলে একদম দেখতে চায় বাংলাদেশে। আর কমিটিকে সংগঠিত করার ক্ষেত্রে আমরা জেলা কমিটি, জেলায় আমাদের সার্চ কমিটি করা হয়েছে এবং এই সার্চ কমিটির মাধ্যমেই আমরা নির্ধারণ করব যে মানে এই অভ্যুত্থানের সময় সক্রিয় যে তরুণ শক্তিরা ছিল তারা কারা, এবং তাদের সাথে আমরা বসবো এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা আসলে কমিটিটা কিভাবে করা যাবে, জেলা কমিটি নাকি থানা কমিটি নাকি উপজেলা কমিটি, এগুলো আমরা সিদ্ধান্তের প্রক্রিয়ায় আছি এখনো। আর সময় বেঁধে দিতে চাই কিনা সরকারকে, দেখুন অন্তর্বর্তীকালীন সরকার একটি আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা দ্বারা নির্বাচিত সরকার, আর আমাদের আগের সরকার ছিল অনির্বাচিত সরকার, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। 3 টার্মে তারা 2 টার্মে অ্যাটলিস্ট তারা মানে বিদেশে এবং ইন্টারন্যাশনাল এবং লোকালি তারা হচ্ছে অনির্বাচিত, এটা প্রমাণ হয়েছে। আর আমাদের এখনকার যে সরকার, এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সরকারকে আমরা কাজ করতে দিতে চাই। অবশ্যই এখানে সময়ের ক্ষেত্রে আমরা সবাই চাইব দ্রুততম সময়ের মধ্যে কার্য সমাধান হোক। আমাদের অনেক কাজ সামনে, দেশ পুনর্গঠন অবশ্যই এখন ইজি একটা বা সহজ একটা পরিস্থিতিতে নাই। আমরা মনে করি যে এগুলো করার জন্য সময় দরকার, কিন্তু আমরা চাইব যে এখানে যেটা আমরা বলেছি মন্থর গতিটা আসলে চলে যাক। আমরা চাই যে সরকারের প্রত্যেক উপদেষ্টা এবং সরকারের প্রত্যেকটা সচিব, মন্ত্রণালয়ের প্রত্যেকটা লোক অ্যাক্টিভ হোক এবং তারা নিজেদের ডেইলি কাজটা বার্ডেন হলেও তারা বাড়িয়ে নিক, তারা জনগণের উদ্দেশ্যে, জনগণের জন্য এটা বাড়িয়ে নিক এবং কার্য সমাধানের জন্য এগিয়ে যাক। আর এটার দ্রুততম সময়ের মধ্যেই আমরা চাইব। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের যে কর্মসূচিগুলো না করলেই না, বাংলাদেশের চেঞ্জ যেগুলো না করলেই না, সেটার জায়গায় একমত হওয়াটা খুবই জরুরি। তো সেই জায়গা থেকে আমরা এখানে আমাদের কমিটি ফরমেশনের জায়গা থেকে আমরা বলেছি যে ছাত্র সংগঠন শুধু না, যে কোনো সংগঠন মানে দলীয় রাজনৈতিক পরিচয় আছে এবং যে কোনো সংগঠনের সরাসরি সদস্য এরকম কেউই আমাদের সংগঠনে নেই, এবং এইটা আমরা সর্বোচ্চ নিশ্চিত করার চেষ্টা করেছি। তবে তাদের অনেকেরই আগে বিভিন্ন অভিজ্ঞতা আছে, বিভিন্ন সংগঠনে কাজ করার, একাধিক সংগঠনে কাজ করার অভিজ্ঞতা আছে, এমনও রয়েছে। এটা আসলে আমরা চেষ্টা করেছি যে ফ্যাসিস্ট রেজিমে যারা আসলে নিজেদের প্রতিরোধটা বজায় রেখেছে বিভিন্নভাবে, এটা বুদ্ধিবৃত্তিকভাবে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে অথবা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থেকে, কারো ক্ষেত্রে এমনও আছে যে রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক উভয় সংগঠনের সাথে তাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমরা চেয়েছি যারা আসলে মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতিবাদের রাজনীতি করে অভ্যস্ত, তাদের সাথে আমরা এক ধরনের বোঝাপড়ায় যেতে চাই এবং তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা আসলে যেটা পূর্বে আলোচনা হয়েছে যে আমরা আসলে বাংলাদেশকে পুনর্গঠনের প্রশ্নে আমরা একেবারেই একমত। এই জায়গা থেকে আমরা ছাত্র সংগঠন বলি আর বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলি, এইটাকে আমরা পূর্বের যদি কোনো পোস্ট পদবি থেকে থাকে, পূর্বের পোস্ট পদবিকে আমরা বাধা মনে করছি না। আমরা মনে করছি এই মুহূর্তে যদি থাকে সেটা হচ্ছে তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, কারণ দলীয় যেই স্বার্থ থাকে, এই দলীয় স্বার্থকে দেখলে বাংলাদেশকে পুনর্গঠনের প্রশ্নটা কম্প্রোমাইজ হতে পারে। আমরা মনে করি সেটা এই অভ্যুত্থানের পরে আর একেবারেই সমীচীন হবে না।